আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি মসজিদ আল ফাসে। এই মসজিদ আল ফাসে হচ্ছে সোহাদায়ে উহুদ মসজিদের থেকে 2 কিলোমিটার দূরে। এই মসজিদটার নাম অনেকেই জানে না। এটার নাম হচ্ছে মসজিদ আল ফাসে। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল যখন উহুদের যুদ্ধ হয়েছিল। ওখান থেকে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ আদায় করেছিলেন এবং আসরের নামাজ এখানে আদায় করেছিলেন। এই যে ছোট্ট গুহাটা দেখতে পারতেছেন, এই ছোট্ট গুহাতে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ পড়েছিলেন। এই জায়গার যে গুরুত্ব কত বেশি এটা বলে বোঝানো যাবে না। উনি যখন উহুদের ময়দানে যুদ্ধ করে ক্লান্ত ছিলেন, রক্তাক্ত ছিলেন, তখন জোহরের সময় এবং আসরের সময় এখানে নামাজ পড়েছিলেন এবং এখানে তার দাঁত মোবারক পড়ে গিয়েছিল। এখানে দাঁত মোবারক দাফন করা হয়েছিল। এই যে সামনে একটা মসজিদ আছে, এই মসজিদের নিচেই নাকি নবীজির দাঁত মোবারক এখানেই দাফন করা হয়েছিল, যেটা লোকমুখে শোনা যায়। এই যে এই ব্যানারে এখানে লেখাই আছে এই মসজিদের হিস্টোরি। আর এই মসজিদটা হচ্ছে একদম পাহাড়ের মাঝখানে, এত সুন্দর লাগে দেখতে। এটা আগের যুগের, যেমন পাহাড়ের মাঝখানে যুদ্ধ হতো। এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছে আমি এখন যুদ্ধের ময়দানে আছি। চতুর্দিকে পাহাড় আর মাঝখানে ছোট্ট একটা মসজিদ। এই মসজিদটা 1400 বছর আগের, এখনো কিছু অংশ বাকি আছে, অনেক অংশ ভেঙে গেছে। তো এটাই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। এখন ইফতারের সময় হয়ে গেছে, সবার জন্য ইফতার রেডি করতেছে, এখানে ইফতার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।